পৃথিবীর আকাশে যেন ঘনাচ্ছে যুদ্ধের মেঘ। এবার শুধু কথার লড়াই নয়, চীনের বিরুদ্ধে সরাসরি সামরিক শক্তি ব্যবহারের ইঙ্গিত দিল যুক্তরাজ্য। তাইওয়ান নিয়ে যে উত্তেজনা এতদিন ধুই ধুই করে জ্বলছিল, এবার তাতে যেন কেউ আগুন ঢেলে দিল যুক্তরাজ্য। দেশটির প্রতিরক্ষা সচিব জন হেইলি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চীনের সঙ্গে উত্তেজনার চরমে পৌঁছালে সামরিক শক্তি প্রয়োগের পথেই হাঁটবে যুক্তরাজ্য। অস্ট্রেলিয়া এই যুদ্ধে ব্রিটেনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পাশে থাকবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি। তাইওয়ান গত সপ্তাহে আয়োজিত তাদের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক মহড়ার মাধ্যমে চীনকে কৌশলগত বার্তা দিয়েছে। শহরের রাজপথে মহড়া চালানো হয় যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত হিমারস আর্টিলারি রকেট সিস্টেমের মাধ্যমে। এই মহড়াকে তাইওয়ানের যুদ্ধ প্রস্তুতির ঘোষণা বলেই মনে করছেন বিশ্লেষকরা। যদিও তাইওয়ানের পাশে থাকলেও এখনো পর্যন্ত চীনের বিরুদ্ধে সরাসরি সামরিক হস্তক্ষেপে যায়নি যুক্তরাষ্ট্র। তবে যা ওয়াশিংটন এখনো করেনি সেটি এবার স্পষ্ট করে বলেছে লন্ডন। অস্ট্রেলিয়া সফরে গিয়ে ব্রিটিশ প্রতিরক্ষা সচিব বলেন, প্রয়োজনে সামরিক শক্তির মাধ্যমে শান্তি নিশ্চিত করা হবে। তার এই বক্তব্য কার্যত চীনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বলেই বিশ্লেষিত হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। তিনি এই ঘোষণাটি দেন এমন এক সময়ে যখন ব্রিটেনের HMS প্রিন্স অফ ওয়েলস বিমানবাহী রণতরী অস্ট্রেলিয়ার ডারউইন বন্দরে নোঙর করে। যুদ্ধবিমান F-35 নিয়ে সজ্জিত এই জাহাজ 3 দশকের মধ্যে প্রথমবারের মতো ব্রিটিশ স্ট্রাইক গ্রুপ হিসেবে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রবেশ করে। জাহাজটির 9 মাসের দীর্ঘ মিশনে ইতিমধ্যে জাপান ও দক্ষিণ কোরিয়ার বিভিন্ন বন্দর পরিদর্শন করেছে। জন হেইলি বলেন, যদি যুদ্ধ আসেই তাহলে অতীতের মতোই ব্রিটেন ও অস্ট্রেলিয়া একসঙ্গে লড়বে। তিনি জোর দেন যৌথ মহড়া ও প্রস্তুতির উপর, যা সামরিক অভিযানে একযোগে সাড়া দেওয়ার সক্ষমতা গড়ে তুলবে বলে মনে করছেন তিনি। চীন ইতোমধ্যেই ব্রিটিশ ও অস্ট্রেলিয়ান নৌবাহিনীর গতিবিধিকে উস্কানিমূলক বলেছে। বিশেষ করে গত মাসে তাইওয়ান প্রণালীতে যুক্তরাজ্যের একটি যুদ্ধজাহাজের টহলকে ইচ্ছাকৃত উত্তেজনা সৃষ্টির চেষ্টার অংশ হিসেবে বিবেচনা করেছে বেইজিং। যদিও ব্রিটিশ নেভির পক্ষ থেকে জানানো হয়, এটি ছিল পূর্ব পরিকল্পিত নিয়মিত টহল এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী পরিচালিত হয়েছে। চীন দীর্ঘদিন ধরেই তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে এবং দ্বীপটি পুনঃসংযুক্ত করতে প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগের হুমকি দিয়ে আসছে। ফলে এই ভূখণ্ড ঘিরে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে চীনের সম্পর্ক ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে। বিশ্লেষকদের মতে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার এমন সামরিক ঘোষণা শুধু তাইওয়ান নয়, গোটা ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি এখন পশ্চিমা বিশ্বের অন্যান্য শক্তিও চীনের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিতে শুরু করেছে। বেইজিং বারবার বলে আসছে যে তারা তাইওয়ানকে নিয়ে বিদেশি হস্তক্ষেপ বরদাস্ত করবে না। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার কাছ থেকে তাইওয়ানকে অস্ত্র সরবরাহকে তারা নিজেদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে। এর প্রতিক্রিয়ায় চীন নিজের সামরিক প্রস্তুতিও আরও জোরদার করছে। ফলে অঞ্চলটিতে উত্তেজনা দিন দিন বিস্ফোরণমুখী হয়ে উঠছে। তাইওয়ান এখন আর কেবল একটি দ্বীপ নয়, এ যেন বিশ্ব রাজনীতির অগ্নিগর্ভ কেন্দ্র। আর প্রতিটি মহড়া, প্রতিটি যুদ্ধজাহাজের গর্জন যেন জানিয়ে দিচ্ছে, যুদ্ধ যদি আসে সেটা হবে বহু দেশের, বহু মহাদেশের একসঙ্গে জড়িয়ে পড়া সংঘাত। সময় গড়াচ্ছে আর উত্তেজনা ছুঁয়ে ফেলছে বিস্ফোরণের প্রান্তরেখা।